আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে আপনারা বিকাশ নগদ রকেটে টাকা পাঠিয়ে অটো অ্যাড করবেন, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনারা অ্যাড ব্যালেন্স নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু খেয়াল করবেন যে আপনি কি রিচার্জ অথবা রেগুলার প্যাক যদি নিতে চান সেক্ষেত্রে মেইন ব্যালেন্স সিলেক্ট করবেন, আর যদি আপনি ড্রাইভ অফার কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভ প্যাকটা সিলেক্ট করবেন। মেইন ব্যালেন্স দিয়ে আপনি রিচার্জ, রেগুলার প্যাক এবং বিদ্যুৎ বিল দিতে পারবেন, আর ড্রাইভ ব্যালেন্স থেকে আপনারা শুধুমাত্র ড্রাইভ অফার দিতে পারবেন। তো আমি যেহেতু রিচার্জের জন্য ব্যালেন্স সেট করব, আবারও বলতেছি আমি, যদি আপনারা রিচার্জ এবং রেগুলার প্যাক এবং বিদ্যুৎ বিল দিতে চান সেই ক্ষেত্রে আপনারা মেইন ব্যালেন্সে ব্যালেন্স সেট করবেন, আর যদি আপনারা ড্রাইভ প্যাক কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স সেট করবেন। আমি যেহেতু রিচার্জের জন্য ব্যালেন্স সেট করব, তো মেইন সিলেক্ট থাকবে। আর যদি আমি ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স যদি নিতাম সেক্ষেত্রে আমি কিন্তু ড্রাইভ সিলেক্ট করতাম, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাইতো। তো আমি যেহেতু মেইন ব্যালেন্সে ব্যালেন্স নেব সেক্ষেত্রে আমি কিন্তু মেইন সিলেক্ট করতেছি। করার পরে আপনারা নেক্সট নামে যে বাটন আছে সেখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন, এখানে কিন্তু এজেন্ট নাম্বার, আর এজেন্ট মানেই ক্যাশ আউট। এটা হচ্ছে বিকাশ এজেন্ট, এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে। এজেন্ট মানেই কিন্তু ক্যাশ আউট। আর এখানে কিন্তু রকেট পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আমি যদি একটু ভালো করে দেখাই, দেখেন রকেট কিন্তু এটা পার্সোনাল নাম্বার। পার্সোনাল মানে আপনারা কিন্তু এই রকেট নাম্বারে সেন্ড মানি করেই কিন্তু টাকা অটো অ্যাড করতে পারবেন, আর রকেটে সেন্ড মানিতে কোনো চার্জ কাটে না। আর এখানে কিন্তু নাম্বার পরিবর্তন হতে পারে, তাই আপনারা এই নাম্বারগুলো সেভ করে রাখবেন না। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে কোনো সময় কিন্তু নাম্বার পরিবর্তন হতে পারে, তাই আপনারা নাম্বার সেভ করে রাখবেন না। এখান থেকে নাম্বারের উপরে একটা ক্লিক করলেই কিন্তু নাম্বার কপি হয়ে যাবে। যেহেতু আমি এই মুহূর্তে নগদ থেকে ব্যালেন্সটা অটো অ্যাড করব, তো আমি নগদ নাম্বারের উপরে একটা আমি ক্লিক করব। এই নাম্বারের উপরে জাস্ট একটা ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। ক্লিক করার পরে আমি নগদ অ্যাপসে চলে যাব। নগদ অ্যাপসে যাওয়ার পরে আমি ক্যাশ আউট করব। নাম্বারটা পেস্ট করে দিলাম। সাপোজ আমি 100 টাকা অ্যাড করব। আমার পিন দেওয়া শেষ। ট্যাপ করে ধরে থাকবো। ক্যাশ আউট করার পরে অবশ্যই কিন্তু ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে। এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটা কিন্তু আমাদের কপি করতে হবে। তো আমি যদি এখানে টিপ দিয়ে ধরি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এখন আমরা যদি কপি করতে কখনো মিস্টেক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লেনদেন নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। নিচের দিকে দেখেন এই লেনদেন নামে অপশন, লেনদেনে ক্লিক করার পরে এই দেখেন আমরা যে টাকা পাঠাইছি সেটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানেও কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে, আমরা এখান থেকেও কপি করতে পারবো। এখানে টিপ দিয়ে ধরে কপিতে একটা ক্লিক করব। যেহেতু আমরা 100 টাকা পাঠাইছি, এখন আমরা আবার আমাদের অ্যাপসে চলে আসলাম। আসার পরে দেখেন আমরা ট্রানজ্যাকশন আইডি দিলাম এবং অ্যামাউন্টের জায়গায় যেহেতু 100 টাকা পাঠাইছি আমরা 100 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আমার পিনটা দিয়ে দিব। পিন দেওয়া শেষ। এখন কিন্তু আমরা অ্যাড নামে যদি ক্লিক করি টাকাটা কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু উপরে দেখেন শো করছে, উপরে শো করছিল। তাছাড়াও যদি আমরা ব্যালেন্সটা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই দেখেন হিস্টোরি নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেমেন্ট হিস্টোরি যা আছে এখানে আমরা ক্লিক করব। এই দেখেন আমার এখানে কিন্তু অটো অ্যাড হয়ে গেছে 103 টাকা 50 পয়সা, মানে 1003 টাকা 50 পয়সা, মানে 1035 টাকা। 100 টাকায় 3 টাকা 50 পয়সা সমান 1000 টাকায় 35 টাকা, যেহেতু ক্যাশ আউট করে অ্যাড করছি। তো আমি যদি এখানে যাই সে ব্যালেন্সটা চেক দিই, তাও কিন্তু যেহেতু আমার পূর্বে ব্যালেন্স ছিল তাই বেশি টাকা দেখাবে। তো আপনারা এখানে যাই কিন্তু ব্যালেন্সটা চেক দিতে পারবেন যে ব্যালেন্স অ্যাড হলো কি না। তো সেম এভাবেই কিন্তু আপনারা অ্যাড ব্যালেন্স অপশন থেকে কিন্তু ড্রাইভেও কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন। ড্রাইভ সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পর সেম যেভাবে মেন ব্যালেন্স অ্যাড করলেন টাকা পাঠায় অটো ট্রানজ্যাকশন আইডি দিয়ে অ্যামাউন্ট দিয়ে পিন দিয়ে কিন্তু অটো অ্যাড করে নেবেন। তো ধন্যবাদ। আপনারা কিন্তু এভাবেই ইনশাল্লাহ আমাদের বিকাশ নগদ রকেটে টাকা পাঠায় যে কোনো সময় আপনারা অটো অ্যাড করতে পারবেন। আর অটো অ্যাডের টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনারা অটো অ্যাড করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।